বুঝলি কেলটু, হাত খরচটা দিন দিন বেড়েই চলেছে রে। আমারও তো একই অবস্থা ফান্টুদা। বাবার কাছে টাকা চাইলে বাবা বলে মাসে 1,000-এর বেশি দিতে পারবো না। বাবা তো হার কিপটে 1 টাকাও দিতে চায় না। তুমি কিছু একটা করো ফান্টুদা, যাতে আমাদের হাত খরচার ব্যবস্থাটা হয়ে যায়। ভাবছি প্রতি রবিবার একটা ব্যবসা করব, বুঝলি? কিসের ব্যবসা করবে শুনি? ভাবছি বাবা হব। সে কি ফান্টুদা, তুমি বিয়ে না করেই বাবা হবে? আরে পাগলা, এ বাবা সে বাবা নয়, এ হলো জ্যোতিষী বাবা। তুমি তো জ্যোতিষীর জও জানো না, তুমি কি করে জ্যোতিষী বাবা হবে? জ্যোতিষী বাবা হতে গেলে জ্যোতিষ জানতে হয় না রে, শুধু একটু বুদ্ধি আর সাহসের দরকার। তবে আমার একার দ্বারা এ কাজ সম্ভব নয়, বুঝলি? তোরও সাহায্য দরকার। ও তুমি ভেবো না, আমি তোমার সাথেই আছি। বলো কি করতে হবে। শোন, আমি হব জ্যোতিষী বাবা ফটানন্দ, আর তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট। বল্টুটাকেও সাথে নিতে হবে, ও হবে রিসেপশনিস্ট। তারপর 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 শোন, তুই অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার পাশেই থাকবি। যদি আমার কখনো কথা আটকে যায়, তুই তোর বুদ্ধি দিয়ে ম্যানেজ করে নিবি। তুমি কিছু ভেবো না ফান্টুদা, আমি ঠিক ম্যানেজ করে নেব। শোন, আজ সোমবার, আগামী শনিবারের মধ্যে সব ব্যবস্থা করে রাখতে হবে। শোন, এই কয়দিনের মধ্যে হ্যান্ডবিল ছাপিয়ে আশেপাশের এলাকাগুলিতে বিজ্ঞাপন দিতে হবে, বুঝলি? ওকে ফান্টুদা, তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। কিরে কেলটু, সব কিছু ঠিক আছে তো? তুমি কিছু চিন্তা করো না ফান্টুদা, সব ব্যবস্থা করেই রেখেছি। কেলটু, প্রথম কাস্টমারকে পাঠিয়ে দে তো। জয় বাবা ফুটানন্দের জয়। কথাটা ফুটানন্দ নয়, কথাটা হলো ফটানন্দ। ওই হলো, বয়স হয়ে গেছে তো। বলুন আপনার কি সমস্যা? বাবা, আমার মেয়ের বিয়েটা হচ্ছে না কেন বাবা? আপনার মেয়ের নাম আর জন্ম তারিখটা মনে মনে বলুন, দেখি কি করতে পারি। বলেছি বাবা। আমার জ্যোতিষবিদ্যা বলছে আপনার মেয়ের বয়স 28 পেরিয়ে গেছে। অনেক ছেলে দেখাদেখি করছেন, অনেক জায়গায় বিয়ে ঠিক হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে গেছে, তাই তো? আপনি তো অন্তর্যামী বাবা, আপনি তো সব জানেন দেখছি। আপনি একটা উপায় করুন বাবা, যেন আমার মেয়ের বিয়েটা হয়ে যায়। বাবা ফটানন্দ থাকতে আপনার ছেলে খোঁজ করার দরকারই নেই। তাহলে তো খুব ভালো হয়। বাবা যদি আমার মেয়েটাকে নেয়, তাহলে আমি কৃতার্থ হই। মানে আমার শিষ্য বলতে চাইছে আমি থাকতে আপনার ছেলে খুঁজতে হবে না, এমন কিছু করে দেবো যে ছেলেরাই আপনার বাড়ি খুঁজতে খুঁজতে চলে আসবে। ও, তাই বলুন। আমি তো অন্য কিছু ভাবলাম। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু পাথর আর নিয়মবিধি বলে দিচ্ছি, আপনার মেয়ের দেখবেন 6 মাসের মধ্যেই বিয়ে হয়ে যাবে। যাওয়ার আগে আমার একটা জিজ্ঞাসা ছিল বাবা। কি জিজ্ঞাসা শুনি? বাবা, আপনার নাম ফটানন্দ হলো কি করে? আরে আপনি বুঝলেন না, বাবা আমাদের ফট করে অন্যের প্রবলেম সলভ করে দেয় আর অন্যের মনে আনন্দ ভরিয়ে দেয়, তাই বাবার নাম হলো ফটানন্দ, ফট করে আনন্দ। যাওয়ার সময় অবশ্যই 1001 টাকা দক্ষিণা দিয়ে যাবেন। জয় বাবা ফটানন্দের জয়। নেক্সট। বাবা গো বাবা, আমার সন্তান হচ্ছে না বাবা, আপনি একটা উপায় করে দেন বাবা। আজকাল কি যুগ পড়লো রে বাবা, ছেলেরাও মা হতে চাইছে, ছেলেদেরও সন্তান চাই। আপনার সমস্যা সমাধানের সাধ্য আমার কেন, পৃথিবীর কারণ নেই। কোনো কি উপায় হবে না বাবা? দেখুন না একটু চেষ্টা করে। কি করে উপায় হবে? আপনি কি আজ পর্যন্ত শুনেছেন কোনো ছেলের বাচ্চা হয়, যে আমি আপনার বাচ্চা হওয়ার ব্যবস্থা করে দেব? ইয়ে মানে বাবা, আমার না, আমার বউয়ের বাচ্চা হচ্ছে না, সেই কথাই বলছিলাম। ও তাই বলুন, বাবা তো কনফিউজ হয়ে গেছিল। মনে মনে আপনার বউয়ের নাম আর জন্ম তারিখটা বলে ফেলুন তো। বলেছি বাবা। আমার জ্যোতিষী বিদ্যা বলছে আপনার বউয়ের যা সমস্যা দেখছি, তাতে পুরনো রোদ্দুরের গুঁড়ো জৈতুন তেলের সাথে ভালো করে মিশিয়ে আপনার বউয়ের সারা শরীরে লাগিয়ে দেবেন, দেখবেন 6 মাসের মধ্যে বাচ্চা হয়ে যাবে। জয় বাবা ফটানন্দের জয়। শুধু জয় বললেই হবে না, যাওয়ার সময় বাইরে 1001 টাকা দিয়ে যাবেন, বুঝলেন কিনা? নেক্সট। বাবা গো বাবা, আমার চাকরিটা কেন হচ্ছে না বাবা? তার আগে মনে মনে তুই তোর নাম আর ডেট অফ বার্থ বল। বলেছি বাবা। তোর নাম আর জন্ম তারিখ দেখে আমার জ্যোতিষবিদ্যা বলছে তোর চাকরির বয়স শীঘ্রই শেষ হতে চলেছে। তুই অনেক চাকরির পরীক্ষায় পাশ করেছিস,
কিন্তু ইন্টারভিউতে গিয়ে ফেল করিস, তাই তো? একদম ঠিক বলেছেন বাবা, আপনি যা যা বলেছেন সব সত্যি বলেছেন, আপনি অন্তর্যামী বাবা। এ বাবা যে সে বাবা নয়, বুঝলে? বাবা মানুষের চেহারা দেখেই তার মনের কথা বুঝতে পারে। এ হলো ফটানন্দ বাবা। এবার বল দেখি, তুই কোন জাঙ্গিয়া পরে ইন্টারভিউ দিতে যাস? বাবা আমি তো রূপার জাঙ্গিয়া পরে ইন্টারভিউ দিতে যাই। যদি রূপার জাঙ্গিয়া পরে ইন্টারভিউ দিতে যায়, তাহলে রূপা কি পরে? মেয়ে ছেলে জাঙ্গিয়া পরে ইন্টারভিউ দিতে যাস বলেই তো তোর চাকরিটা হয় না। বাবা ওটা তো মেয়ে ছেলে জাঙ্গিয়া নয়, ওটা আমারই জাঙ্গিয়া। এই মাত্র তো তুই বললি যে তুই রূপার জাঙ্গিয়া পরে ইন্টারভিউ দিতে যাস। আসলে বাবা আমি বলতে চাইছি যে আমি রূপা কোম্পানির জাঙ্গিয়া পরে ইন্টারভিউ দিতে যাই। তাই বল? আমি ভাবলাম গে যাকগে। আচ্ছা, তুই কোন কালারের জাঙ্গিয়া পরে ইন্টারভিউ দিতে যাস বলতো? আমি তো এক একদিন এক এক কালারের জাঙ্গিয়া পরে যাই, কোনোদিন নীল, কোনোদিন হলুদ, কোনোদিন সবুজ। এই জন্যই তো তোর চাকরিটা হচ্ছে না। আমার জ্যোতিষ গণনা বলছে তোর শুভ কালার হলো সাদা। আজ থেকে তুই ইন্টারভিউতে সাদা কালারের জাঙ্গিয়া পরে যাবি। দেখবি 6 মাসের মধ্যে তোর চাকরি হয়ে যাবে। জয় বাবা ঘটানন্দের জয়। শুধু জয় বললেই হবে না, যাওয়ার সময় 1001 টাকা দক্ষিণা দিয়ে যাবেন।